তো মিমিফাই যে লিস্টিং ডেট চেঞ্জ করবে সেটা কিন্তু 3 দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো প্রমাণ দেখতে চাইলে ভাই প্রমাণও দেখাই দিছি। তো 3 দিন আগের ভিডিওতে কি বলেছিলাম দেখুন। 9 তারিখ ওরা ডেট দিয়েছে লিস্টিং ডেট, সেই ডেটে লিস্ট হচ্ছে না। দেখবেন 100% 99% আর কি মিমিফাই লিস্টিং ডেট পরিবর্তন করবে। এটা আমার তো দেখুন আমি এখানে 199% দিয়েছিলাম যে মিমিফাই উইথড্র ডেট লিস্টিং ডেট চেঞ্জ করবে। ফাইনালি কিন্তু সেটাই হলো যে লিস্টিং ডেট কিন্তু ওরা চেঞ্জ করেছে এবং সেই অ্যানাউন্সমেন্টটি আসার সাথে সাথে এখানে ম্যাক্সিমাম পিপলই কিন্তু মিমিফাইকে স্ক্যাম ট্যাগ লাগাই দিচ্ছে। ভাই মিমিফাই নিয়ে কোনো কথাই বলতে পারতেছি না এবং কিছু বললেই প্রত্যেকটা পিপলই এসে এখানে বলতেছে ভাই মিমিফাই স্ক্যাম। কি ভাই আপনাদের সমস্যাটা কি ভাই? আপনারা দেখেছি ডক্সের সময় লিস্টিং যখন ডেট পরিবর্তন করে তখন বলছিলেন ডক্স স্ক্যাম, নটকয়েন যখন লিস্টিং ডেট পরিবর্তন করলো সে সময় করলেন নটকয়েনও স্ক্যাম। তো ফাইনালি ওই সকল প্রজেক্ট কিন্তু ঠিকই প্রফিট দিয়ে দিল। মানে কোনো প্রজেক্ট তা যদি লিস্টিং উইথড্র ডেট পরিবর্তন করে তাহলে কি স্ক্যাম হয়ে যাবে? স্ক্যাম কি এতই সহজ ভাই? এরকম ভাই বলা একদমই ঠিক না। আপনারা মিমিফাই তো অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, তো তাই বলে একটা লিস্টিং ডেট পরিবর্তন হতেই পারে, তাই বলে কি আপনি স্ক্যাম বলে চালিয়ে দিবেন? এই যে আমি মিমিফাই নামে ভালো ভালো কথা বলতেছি এবং এই কথাগুলোতে কিছু মানুষ বলবে যে ভাই তুই নিজে স্ক্যাম, তোর বাপ স্ক্যাম, তোর মা স্ক্যাম, তোর গোষ্ঠী ধরে স্ক্যাম, মানে এটা আমাকে বলবে। ভাই এইরকম সমস্যা ভাই আমাদের যে কি অবস্থায় আমরা রয়েছি ভাই সেটা বলার প্রকাশের বাইরে। তো সেক্ষেত্রে এই মন মানসিকতা কিন্তু ভাই পরিবর্তন করতে হবে। একটা প্রজেক্ট খারাপ হইতে পারে, তাদের কনসেপ্ট পরিবর্তন করতে পারে, তাই বলে একবারে স্ক্যাম বলে দেওয়া ঠিক না, তাই না? যাই হোক মিমিফাইয়ের যে লাস্ট যে আপডেট এসেছে সেই আপডেটে কি বলেছে সেগুলো আমি দেখাবো, আর মিমিফাই আসলে স্ক্যাম প্রজেক্ট কিনা সেটার প্রমাণও আমি আপনাদের দিব। ওকে, তো লাস্ট যে আপডেট আছে মিমিফাইয়ের এবং সেই আপডেটে এখানে যেটা বলেছে আমি আপনাদের দেখাই দিচ্ছি। স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে বলা রয়েছে মিমিফাই উইল লিস্ট 6 লিডিং CX 1 পেন্ডিং কনফার্ম। এখানে বলতেছে মিমিফাই 6টা এক্সচেঞ্জে লিস্ট করতে যাচ্ছে এবং কিন্তু এখানে একটা এক্সচেঞ্জ সাইডে এখনো পেন্ডিংয়ে রয়েছে, এখনো কনফার্ম হয় নাই, ঠিক আছে? এবং তার জন্যই মূলত ওরা লিস্টিংয়ের ক্ষেত্রে দেরি করতেছে। এটা একটা ফাউ কথা ভাই, এই একটা এক্সচেঞ্জের জন্য দেরি করবে, হয়তো ওদের কোনো কারণে অন্য কোনো কারণে দেরি করতেছে। তাছাড়া এটা যে একটা এক্সচেঞ্জ পেন্ডিং আছে বলে লিস্ট করতেছে না, এটাও একটা ফাউ কথা আমি মনে করি। তাছাড়া দেরি হতেই পারে, হয়তো কোনো কারণে দেরি হচ্ছে। তাছাড়া এখানে নিচে বলতেছে দ্য লিস্টিং উইল বিগিন পুস্ট ব্যাক টু 30শে অক্টোবর, অর্থাৎ এই মাসের 30 তারিখে ওরা লিস্ট করতে যাচ্ছে। বাট বেশি দিন তো না ভাই, আর মাত্র কত 20-22 দিন 25 দিন। তো এই 20-22 দিন 25 দিন আপনারা 2-3 মাস পরিশ্রম করতে পারলেন, এই 20-25 দিন আর কি ভাই 20-25 দিন ধৈর্য রাখতে পারবেন না? তাই বলে কি স্ক্যাম বলে দিবেন? ভাই স্ক্যাম আর বললেন না ভাই। যাই হোক, তাছাড়া এখানে বলতেছে যে দ্য ইনিজিবল ক্রাইটেরিয়াম উইল বি কয়েন অ্যামাউন্ট। এখানে বলতেছে এখান থেকে ইনিজিবল মেন যেটা ধরা হবে সেটা হচ্ছে কয়েন অ্যামাউন্ট। আপনার কার কাছে কত কয়েন রয়েছে সেটা কিন্তু দেখবে। এখন আপনার কার কাছে কত কয়েন রয়েছে, যত বেশি কয়েন আর্নিং করা যায় সেটার উপর কিন্তু আপনারা দেখবেন, ঠিক আছে? কত বেশি কয়েন আর্নিং করা যায়। আর এখন অনেকে বলবেন ভাই স্ক্যাম বলতেছি, আমি স্ক্যামের বিরুদ্ধে কেন কথা বলতেছি? এর কারণ হচ্ছে ভাই মিমিফাই যদি আসেন, এখান থেকে আপনি যদি গিভওয়েতে আসেন, এখানে দেখতে পারবেন এখানে মিলিয়ন ডলার কিন্তু ওরা গিভওয়ে করতেছে, ঠিক আছে? এবং আমাদের কমিউনিটির অনেক ভাইরা কিন্তু এখানে উইন হয়েছে। আমি যদি আসেন এখানে দেখেন এই ভাই $42 পেয়েছে, তারপর অনেক ভাই আমি দেখেছি $400 পেয়েছে, কেউ $2000 পেয়েছে, বাংলাদেশেরই ভাইরাই পেয়েছে। তো সেক্ষেত্রে এই যে গিভওয়েগুলো করতেছে এখানে মিলিয়ন ডলার মানুষের মাধ্যমে বিতরণ করতেছে। তো সেক্ষেত্রে স্ক্যাম পজিটিভ হইতো তাহলে কিন্তু ভাই মিলিয়ন ডলার মানুষের মাধ্যমে বিতরণ করতো না। এটা তো একদম বেসিক বিষয় ভাই। তো সেক্ষেত্রে আপনাকে এই এত মিলিয়ন ডলার যদি গিভওয়ে করতেছে, তো সেক্ষেত্রে এই প্রজেক্টকে ভাই কখনো স্ক্যাম বলা যায়? আপনারাই বলুন। তো সেক্ষেত্রে আপনি হয়তো উইন হয় না, হন নাই, আমি নিজেও কিন্তু উইন হয়নি, বাট অন্য সকল ভাইরা তো উইন হয়েছে। তো সেক্ষেত্রে ভাই এত মিলিয়ন ডলার যেহেতু গিভওয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে এই প্রজেক্ট ভাই স্ক্যাম হওয়ার কোনো চান্সও থাকে না। তাছাড়া আরও ওই যে ল্যাম্বরগিনি গিভওয়ে করবে, এটা ভাই কত কোটি টাকার আর কি কারের দাম। যাই হোক এটা দিক না, এটা পরের বিষয়। তো সেক্ষেত্রে সবথেকে বড় বিষয় প্রজেক্টের কনসেপ্টটা কি। প্রজেক্টে যদি এদের অফিসিয়াল সাইডে আসেন এবং অফিসিয়াল সাইডে আসলেও আপনি দেখতে পারেন এই প্রজেক্টটা সম্পূর্ণ একটা গেমিং প্রজেক্ট দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবং এটার যে টেলিগ্রাম বটের উপর নির্ভর এরকম কিন্তু না। এবং এইখানে আসলে দেখতে পারবেন এটা সম্পূর্ণ একটা গেমিং প্রজেক্ট এবং এদেরকে গেমিং প্ল্যান কিন্তু সম্পূর্ণ রেডি এখানে দেখতে পারতেছেন। তো সেক্ষেত্রে এই প্রজেক্ট স্ক্যাম হওয়ার কোনো চান্সই নাই। তবে আল্লাহ না করুক পরে কি হবে বলা যায় না, বাট আমার এক্সপিরিয়েন্সে বলতেছে এখানে কোনো রকম স্ক্যাম হওয়ার চান্স নাই, ঠিক আছে? কারণ এই স্ক্যাম
একদম বেসিক একটা বিষয় ভাই, স্ক্যাম করলে ভাই এই মিলিয়ন মিলিয়ন ডলার আপনাদের মাঝে গিভওয়ে করতো না। যাই হোক, এখন যে কোনো কারণে এখানে ওরা বলতেছে ওয়ান এক্সচেঞ্জ পেন্ডিং, হয়তো বাইন্যান্সে লিস্টিংয়ের জন্য আরও টাইম চাচ্ছে, এর জন্য হয়তো বাইন্যান্সে লিস্ট করবে, এর জন্য দেরি করতেছে। কারণ বাইন্যান্সে যদি ওরা লিস্ট করা যদি করে ফেলতে পারতো তাহলে হয়তো এখনই ওরা এক্সচেঞ্জে লিস্ট এখনই টোকেনটি লিস্ট করে দিত, বাট হয়তো বাইন্যান্সের সাথে এখন ওইভাবে কোলাবোরেশনে ওরা পৌঁছাতে পারে নাই বলে ওরা এখন টাইমটা ডেট চেঞ্জ করে ওরা 30 তারিখ পর্যন্ত নিয়েছে। যেরকম আমরা ডক্সের ক্ষেত্রে দেখেছি, নট কয়েনের ক্ষেত্রে দেখেছি, পরবর্তীতে ওরা টাইম বাড়িয়ে নট কয়েন কিন্তু বাইন্যান্সে লিস্ট করেছিল, পরবর্তীতে ডক্সও কিন্তু টাইম বাড়িয়ে বাইন্যান্সে লিস্ট করেছিল। হয়তো মিউফাই এরকম কিছু একটাই হবে আমার মনে হচ্ছে, এবং আপনাদের কি মনে হয় আপনারাও কমেন্টে আপনারা জানাইতে পারেন। ওকে, তো এই মোটামুটি স্ক্যাম বলা ভাই বাদ দেন, আর 15-20 দিন আছে, এখনও কিন্তু এটা সিনাপ শট নেয় নাই। তো যে কদিন সিনাপ শট নেয় নাই ওই কদিন আপনারা এখানে পরিশ্রম করতে থাকুন, কাজ করতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে ভালো প্রফিট দিবে। এখনও কিন্তু সিনাপ শট নেয় নাই, এখানে স্পষ্টভাবে বলেছে। ওকে, তো সেক্ষেত্রে এই যে লিস্টিং 30 তারিখের আগে সিনাপ শট নিবে, আর 10-15 দিন 20 দিন কত 10 দিন না 10 দিনের মধ্যে মেবি সিনাপ শট নেবে, এখানে দেখতে পেরেছিলাম। তো সেক্ষেত্রে এই 10 দিন আপনারা ঠিক মতো এখানে কাজ করেন, ইনশাল্লাহ ভালো একটা টোকেন এলে ভালো একটা প্রফিট আপনাদের হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন অ্যানাউন্সমেন্ট আসে, যখন উইথড্র লিস্টিং আপডেট আসে, আমি সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। এটা নিয়ে কোনো প্যারা নাই, আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে নেবেন। ওকে, আর যে কোনো সমস্যা হলে যে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আশা করি আপনারা সহযোগিতা পেয়ে যাবেন। ওকে, তো আপনারা যে স্ক্যাম বলতেছেন, আপনাদের এইটুকু বিরোধিতা করলাম এজন্যই, কারণ ভাই স্ক্যাম অনেক প্রজেক্টই আসে ভাই স্ক্যাম করে, তাই বলে মানে যে প্রজেক্টগুলো চলমান রয়েছে মানুষের প্রফিট দিচ্ছে ওই সকল প্রজেক্টকে স্ক্যাম বলা ঠিক না ভাই, এর জন্যই আর কি আমি আপনাদের বিরোধিতা করলাম। তো এখন যেহেতু 20-25 দিনের ব্যাপার ভাই, এটা দেখতে দেখতে কেটে যাবে, ইনশাল্লাহ আমরা প্রত্যেকে প্রত্যাশা রাখবো, যেহেতু এখানে পরিশ্রম করেছি ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট হবে। যদি পরিশ্রম না করতাম তাহলে আলাদা বিষয় ছিল, যেহেতু পরিশ্রম করেছি এই প্রজেক্টের পিছনে অনেক সময় দিয়েছি, তো সেক্ষেত্রে এখন 10-15 দিন পিছাইলে বলে এখানে স্ক্যাম বলে দিলাম ভাই, এটা ঠিক না। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং পরবর্তীতে যখন উইথড্র আপডেট A to Z আপডেট আসে আমি সাথে সাথে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, এটা নিয়ে কোনো প্যারা নেই, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।